আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার উজ্জ্বল হলো বাংলাদেশের চলচ্চিত্র। দেশের একমাত্র এমি অ্যাওয়ার্ড জয়ী চলচ্চিত্র নিশি এবার জায়গা করে নিয়েছে গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 12তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। বিশ্বের শীর্ষ 31টি পরিবেশ বিষয়ক চলচ্চিত্র উৎসবের মধ্যে এই চলচ্চিত্র উৎসবটি অন্যতম একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম। এই উৎসব হচ্ছে মন্টেনিগ্রোর একমাত্র পরিবেশবাদী চলচ্চিত্র উৎসব। 1 থেকে 3 আগস্ট মন্টেনিগ্রোর জাবলজাক পৌরসভায় অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দুরমিতার ন্যাশনাল পার্কের ব্ল্যাক লেকের পাশে অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র উৎসব। গোলাম রাব্বানির চিত্রনাট্য ও গল্পে নিশি চলচ্চিত্রটি যৌথভাবে নির্মাণ করেছেন গোলাম রাব্বানি ও জহিরুল ইসলাম। গোলাম রাব্বানি তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, শুরুটা হয়েছিল আপনি জানেন যে এমা অ্যাওয়ার্ড দিয়ে, যেটা গ্রিন অস্কার বলা হয়। সেই অ্যাওয়ার্ডটা আমরা নিশির মাধ্যমে পেয়েছি। বাংলাদেশে ফার্স্ট টাইম কোনো সিনেমা গ্রিন অস্কার পেয়েছে। তো এরপরে আমরা চেয়েছি যে বিভিন্ন ফেস্টিভ্যালে যাক, কারণ আপনি জানেন যে ছোট সিনেমা মানে শর্ট ফিল্ম এগুলো সিনেমা হলে দেখানোর মতো অবস্থা নাই আর কি। তো এগুলোর মূল জায়গা হচ্ছে ফেস্টিভ্যাল, সে কারণে আমরা বিভিন্ন দেশের ফেস্টিভ্যালে পাঠাচ্ছি। রিসেন্ট খবর হচ্ছে যে মন্টিনিগ্রো নামে একটি দেশ আছে, ওইখানকার সবচেয়ে অভিজাত এবং সম্মানজনক একটা উৎসব হয়। সেই উৎসবে আমাদের সিনেমাটা সিলেক্ট হয়েছে এবং এটা অগাস্টে সিনেমাটা ওইখানে দেখাবে আর কি। ইন্টারন্যাশনাল একাডেমি অফ ফিল্ম অ্যান্ড মিডিয়ার প্রযোজনায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্মস স্কুল অ্যালায়েন্স ও ইউনেস্কো ঢাকার সহযোগিতায় নির্মিত নিশির গল্পে দেখা যায় এক চা শ্রমিকের কন্যা সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে যায় পানির সংকটের কারণে। বাড়িতে একটি টিউবওয়েল বসানোর প্রলোভন দেখিয়ে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচান। এভাবেই এগোতে থাকে গল্প। আসলে ফেস্টিভ্যাল তো বিষয়টাই হচ্ছে যে অনেক সিনেমা, অনেক দেশ, অনেক কালচার, অনেক মানুষের একটা মেলবন্ধন কিংবা একটা উৎসবের জায়গা তৈরি হয়। সো ওইখানে নানা টেস্টের ছবি যায়। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকেও তো এখন প্রচুর সিনেমা যাচ্ছে বিভিন্ন দেশে, এবং বাংলাদেশের সিনেমা মানুষ কিন্তু গ্রহণ করছে এবং তারাও জানতে চাচ্ছে যে বাংলাদেশের চিন্তা, কালচার, এখানকার দর্শন কিংবা এখানকার পলিটিক্স, নানা কিছুই সম্পর্কিত মানুষ আগ্রহ আছে আর কি। সেই জায়গা থেকে আমাদের সিনেমা নিয়েও আগ্রহ আছে মানুষের। সিনেমাটির চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লস ফিল্ম স্কুলে। চিত্রগ্রহণে ছিলেন ওই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী নাতালিয়া পুসনিক। সিলেটের একটি চা বাগান ও আশেপাশের এলাকায় হয়েছে শুটিং। সিনেমাটিতে অভিনয় করেছেন চা বাগানের শ্রমিকের মেয়ে নিশি, চা শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী।